স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটি নিম গাছের গাছ। এই হলো তার পাতা। আজকে আমরা এই নিম গাছের ঐতিহ্য এবং এর ঔষধি গুণ সম্পর্কে আলোচনা করব এবং একটি কয়েকশো বছরের পুরানো নিম গাছের বিস্তারিত নিয়েও আলোচনা করব। এই নিম গাছগুলোই কিন্তু পবিত্র মক্কা নগরীতে এখন শোভা পাচ্ছে, যেগুলো আমাদের মাননীয় মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি সরকারকে, ক্রাউন প্রিন্সকে উপহার দিয়েছিলেন। তার সেই উপহারগুলোই আজ শোভা পাচ্ছে পবিত্র নগরী মক্কাতে। আর সে জায়গাতে এখন এই নিম গাছগুলো হয়ে গেছে জিয়া গাছ, যে জিয়া গাছগুলো সৌদিতে শোভাবর্ধন করছে এবং মানুষকে ছায়া দিয়ে যাচ্ছে। সৌদিয়ানরা এই গাছকে অনেক ভালোবাসে, জিয়াকে শ্রদ্ধা স্বরূপ, পাশাপাশি এর উপকারিতা সম্পর্কে তারা আন্দাজ করতে পেরেই কিন্তু এই গাছ, নিম গাছকে তারা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আজকে পবিত্র মক্কা নগরীর পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু নিম গাছ শোভা পেতে দেখা যায়। আপনারা যারা সৌদিতে হজ বা উমরা পালন করতে গেছেন তারা অবশ্যই দেখেছেন যে নিম গাছ সেখানে জিয়া গাছ নামে পরিচিত। এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে উপহার স্বরূপ দিয়েছিল। সেই নিম গাছ নিয়েই আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব, এর ঔষধি গুণ সম্পর্কে। পাশাপাশি আমাদের এখানে যে কয়েকশো বছরের পুরনো নিম গাছ সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখবেন, তাহলে নিম গাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজের জীবনে অ্যাপ্লাই করে নিজে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটার সাথে থাকুন। আসুন শুরু করা যাক মূল ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আসুন আমরা পরিচিত হই চিরচেনা একটি গাছের সাথে। গাছটি আমরা বাঙালিরা প্রত্যেকেই চিনে থাকবো। এর পাতাগুলো দেখে অবশ্যই এতক্ষণে আপনারা চিনে ফেলেছেন। বিশেষ করে গ্রামে বন্ধুরা তো অবশ্যই চিনেন। বাঙালিরা খুব কম বাঙালি আছে যারা এই গাছটিকে চিনে না। তারপরেও যদি চিনে না থাকেন তাহলে বলি, এই গাছটা হচ্ছে নিম গাছ। আপনারা এর চিরল চিরল পাতা দেখেই বুঝতে পারছেন এটা একটা নিম গাছ। আপনারা বলবেন যে এই গাছটার সাথে পরিচিত হওয়ার কি আছে নতুন করে? আমরা তো সবাই কম বেশি এই গাছটাকে চিনি এবং প্রায় প্রত্যেকটা গ্রামের এই গাছ কারো না কারো বাড়িতে দু একটা আছে। আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে দিব্যি দাঁড়িয়ে আছে এই গাছটি। কিন্তু এই গাছ অনেকেই এই গাছের ডালা দাঁতের পরিচর্যার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা প্রায় লোকেরাই করে থাকে গ্রামের। তাছাড়াও এই গাছটার কিন্তু বহুবিধ উপকারিতা আছে। আজকে আমি এই গাছ সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু উপকারিতার কথা বলবো। তার আগে এই গাছটার বিষয় সম্পর্কে একটু জানি। এই দেখুন গাছটা কতটুকু মোটা। যদি আপনারা নিম গাছ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে শুনুন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন এই গাছটার শিকড় বাকড়গুলো দেখুন কোথায় কোথায় ছড়িয়ে আছে, কিভাবে ছড়িয়ে আছে। এখানে আমরা ছোটোবেলা থেকেই বসি, বিভিন্ন সময় কাটাই। খুবই শীতল, নিম গাছের নিচে শীতল হয়। কিন্তু সেটা বড় কথা নয়। আপনারা জানেন যে এই গাছটায় আমি আমার ছোটোবেলা কাটিয়েছি। অবাক করার বিষয় হচ্ছে আমার আব্বাও, চাচা এই গাছের নিচে এই শিকড়ে বসেই কিন্তু সময় কাটিয়েছে অনেক ছোটোবেলা, তাদেরও স্মৃতি আছে। তাছাড়াও আমার দাদা পরদাদা তারাও কিন্তু এই গাছটা নিচে বসে আছে। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা অনুমান করুন যে এই গাছটির বয়স কত।
কয়েকশো বছর যাবৎ এই গাছটি এভাবেই শত প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, বন্যা এবং অত্যন্ত গরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু অনেক বছর, ছয় ছয় বছর যাবৎ এটা এভাবেই ঠিক দাঁড়িয়ে আছে। এখনও এটা নষ্ট হয়নি, মরে যায়নি, শেষ হয়নি। তার কারণ আপনারা বুঝতে পারছেন, নিম গাছ কিন্তু অন্যান্য গাছের থেকে এর টিকে থাকার ক্ষমতা অনেক বেশি। অনেক দূষিত প্রাকৃতিক দূষিত কেমিক্যালের যুগ এসে গেছে বর্তমানে। বিভিন্ন মিল কারখানার গ্যাস নির্গত হচ্ছে, অনেক ইট খোলার ভাটি হয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। সেই ইট খোলার ভাটির কারণে গাছের আম ঝরে পড়ে, গাছের নারিকেল ঝরে পড়ে, নারিকেলের ভিতরে পানি থাকে না, নষ্ট হয়ে যায়। অনেক ফল ফুটের গাছ নষ্ট হয়ে যায়, শেষমেশ মরেও যায়। কিন্তু এই নিম গাছটা কিন্তু সহজে মরে না। এটা সব প্রতিকূল পরিবেশের মধ্যেই সহ্য করে দীর্ঘ দিন, শত শত বছর বেঁচে থাকতে পারে। আমরা এই গাছটা কাটি না, আমাদের এখানে প্রচলন আছে, যেহেতু এটা একটি বয়োজ্যেষ্ঠ গাছ, অনেক স্মৃতি বিজড়িত এই গাছটি আমাদের বংশের ঐতিহ্যের। আমার দাদাও এই গাছটির সঠিক বয়স ঠিকঠাক মতো বলতে পারেনি, যার কারণে মায়ায় পড়ে গেছি এই গাছটির। যখন এই গাছটি এখানে বড় হয়েছে, আমরাই ছোটোবেলায় দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর গাছপালা দেখা যাচ্ছে। এই জায়গাটার মধ্যে 135% জায়গা, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পৈতৃক জমি। 135% জমি এখানে আমরা বংশপরাক্রমে, আমার জ্যাঠা, চাচা এবং আমার পিতা বর্তমানে এর মালিক। দেখুন প্রচুর গাছপালায় কিন্তু ভর্তি। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, এক সময় এই যে মাঠ দেখতে পাচ্ছেন সবুজ গাছপালায় ভর্তি, এই মাঠে কিন্তু একটি গাছই মাত্র ছিল, তার পাশে আরেকটা হিজল গাছ ছিল। এই যে নিম গাছটা দাঁড়িয়ে আছে এখানে, আর কোনো গাছ কিন্তু এখানে ছিল না। খোলা মাঠ ছিল, এখানে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, অন্যান্য ভলিবলও খেলতাম। একদম খোলা মাঠ ছিল। এখানে আমার জ্যাঠা পাট বুনতো, কখনো ধনসা গাছ বুনতো। আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে খেরের পালা দিয়ে রাখা হয়েছে ধান কেটে, এখানে কিন্তু একটু উর্বর জমি থাকার কারণে এই জায়গাটাতে আমার চাচা মাসকালাই বুনতেন। মাসকালাই উঠিয়ে ফেলার পর বর্ষার আগ মুহূর্তে ধনসা বা পাট বুনতেন। এখানে কিছুই বোনা যেত না, যেহেতু এখানে কুমারের মাটি। দেখুন এখনও কিন্তু এই যে দেখুন চারাগুলো, কুমারের চারাগুলো লেগে আছে। এক সময় এখানে হিন্দু সম্প্রদায় বসবাস করত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কুমার, তাঁতি অনেকেই বসবাস করত, যারা পাতিল তৈরি করত, মাটির পাতিল। এই ধরনের লোকেরা এখানে বসবাস করত। এমনও প্রচলিত আছে, আমার দাদির মুখে শুনেছি, যে এখানে রাতে আমাবস্যা পূর্ণিমাতে অনেক যারা ফকিরান্তি করে, ফকির বা বিভিন্ন চিকিৎসা ভূত পেট জিনে বিশ্বাস করে, এই ধরনের লোকেরা এখানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে, ক্ষীর, কেউ মিষ্টি পাতিল ভরে মোমবাতি ধূপবাতি জ্বালিয়ে এই গাছের গোড়াতে রেখে দিত। তারা ভূতুরে বিশ্বাসী, জিন পরিতে বিশ্বাসী, যার কারণে ভয়ে এখানে কেউই আসতো না। বিশেষ করে সন্ধ্যাবেলা তো কেউ আসতো না, অনেকেই অনেক কিছু নাকি এখানে দেখতে পেয়েছে। কিন্তু আজকে সব ছাপিয়ে একটা গুণাগুণের কথা বলার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা। মূলত নিম গাছ, এই যে গাছটা, এর বিভিন্ন নানাবিধ ব্যবহার আছে এই গাছের, বিশেষ করে পাতার। এই পাতাগুলো যদি আপনারা ভেজে অথবা শুকিয়ে সেই পাতা বেটে গুলি বানিয়ে খান, তাহলে পেটের বিভিন্ন রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এছাড়াও আপনার শরীরে
যদি অ্যালার্জি থাকে প্রচুর পরিমাণ, তাহলে এই নিম গাছের পাতা বেটে আপনি সেই বড়ি খেতে পারেন নিয়মিত, তাহলে আপনার অ্যালার্জি চিরতরে ভালো হয়ে যাবে। আর যে বিশেষ কারণে আপনাদের এই গাছ নিয়ে কথা বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে এই গাছের অনেকগুলো পাতা একসাথে নিয়ে, বিশেষ করে যাদের শরীরের বিভিন্ন অংশে, হাঁটুতে বলুন, মাজাতে বলুন, সেই সাথে গিরায় বলুন, কোমরে বলুন, শরীরের বিভিন্ন অংশে যে ব্যথাগুলো আছে, বা আপনারা জন্মের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়ে যে সকল মেডিসিন বা ওষুধ ইনজেকশন নিয়েছেন, প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছেন, প্রচুর পরিমাণে মেডিসিন খেয়েছেন, তাদের শরীরে প্রচুর পরিমাণ টক্সিন জমা হয়ে গেছে। সেই টক্সিনগুলো বের করে আনার জন্য কিন্তু নিম গাছের পাতা 100% কার্যকর। এটাই আমার মূল বক্তব্যের বিষয় ছিল। এতক্ষণ আপনাদের নিম গাছটার সম্পর্কিত বিষয়গুলো জানালাম, এখন উপকারিতা সম্পর্কে জানাচ্ছি। আপনারা কিছু নিমের পাতা নেবেন, যে পাতাগুলো একদম কচিও নয় এবং একদমই অতিরিক্ত বাড়তি হয়ে গেছে, পেকে গেছে, এই ধরনের নয়, মিডিয়াম সাইজের পাতাগুলো আপনারা সংগ্রহ করবেন নিমের। সেই পাতাগুলো নিয়ে আপনারা অনেকগুলো পাতা একসাথে বেটে সেই পাতাগুলো 2 থেকে 3 লিটার পানি নেবেন। পানিটা পরিষ্কার পানি নেবেন, নেওয়ার পর বিশুদ্ধ পানি নিয়ে সেই পানিতে আপনি নিমের পাতাগুলো ভালোভাবে বেটে, যেভাবে ভর্তা তৈরি করা হয় সেভাবে ভর্তার মতো করে মিহি তৈরি করে নেবেন পানি দিয়ে বেটে। সেই ভর্তাগুলো আপনার একটা গামলা অথবা বালতি, যেটাই বলুন, সেখানে বা পাতিলে পানিটুকু নিয়ে সেই পানির সাথে নিমের পাতাগুলো একদম মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলার পর আপনারা কি করবেন, সেই পানিতে ভালোভাবে মিশার পর যারা ব্যথাজনিত কারণে ভুগছেন দীর্ঘদিন, তারা সেই পাতা গুলানো পানিতে আপনার 2টি পা দিয়ে একটা চেয়ার নিয়ে সেখানে বসে পা 2টি ডুবিয়ে রাখবেন, মাঝে মাঝে হালকা নাড়াচাড়া করবেন পা। এভাবে যদি আপনি দীর্ঘদিন করতে পারেন, কমপক্ষে 1 মাস কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার শরীরের যে পরিমাণ টক্সিন, এই পর্যন্ত আপনি কেমিক্যাল বিষাক্ত খাবার খেয়ে, ওষুধ খেয়ে, শরীরে আঘাত পেয়ে যে ব্যথাগুলো জমা হয়েছে, যে টক্সিনগুলো আপনার শরীর আছে, সম্পূর্ণ টক্সিন আপনার পা দিয়ে বেরিয়ে আসবে। আধা ঘন্টা বসে থাকলেই আপনার মুখ তিতো হয়ে যাবে, পা দিয়ে এটা আপনার মুখে চলে যাবে। আপনারা অনেকেই জানেন নিম পাতা কিন্তু তিতো, তাই এটা করলে আপনার শরীর টক্সিন মুক্ত হয়ে যাবে, আপনি একদম সুস্থ হয়ে যাবেন, আপনার শরীর সম্পূর্ণ বিষমুক্ত হয়ে যাবে, শরীরে একদমই টক্সিন থাকবে না, আপনার ওষুধের যাবতীয় প্রতিক্রিয়াগুলো বেরিয়ে আসবে আপনার পা দিয়ে এই নিম পাতার গুণে। আশা করি আপনাদের এই কাজটায় অনেক উপকার হবে। এখন বৃষ্টি আসছে, যার কারণে ভিডিওটা আর দীর্ঘ করলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং আমার এই পরামর্শটা অবশ্যই প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য কাজে লাগিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন। যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন, বিশেষ করে 35 থেকে আপ যাদের বয়স, তারা এটা বেশি বেশি করতে পারেন যদি আপনার শরীরকে টক্সিন মুক্ত করতে চান। কারণ আমরা সবাই জন্মের পর থেকে বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে থাকি, যেগুলো থেকে সাইড এফেক্ট হিসাবে আমাদের শরীরে প্রচুর টক্সিন জমা হয়। তাদের সেই টক্সিন না বেরোলে আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমি বাগান নিয়েই বেশিরভাগ ভিডিওগুলো করে থাকি, এবং প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ বিভিন্ন পরিবেশগুলো আপনাদের সামনে সবসময় তুলে ধরি। মাঝে মধ্যে কিন্তু আমি গাছের উপকারিতার কিছু বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি, সেই জন্য এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় বন্ধুরা, সবাই নিরঙ্কুশভাবে যারা যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের অনেককেই আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, অবিরাম। প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো এবং সবসময় আপনাদের পাশে থাকবো। দেখুন, একদম কাছ থেকে নিম পাতাগুলো দেখুন,